মাধুস কিচেন বিএনজি। ক্রিসমাস নিউ ইয়ার টাইম আমি কন্টিনিউয়াস পর অনেক রেসিপি দেখাচ্ছি, দেখছেন তো। কদিন আগেই লেবানিজ একটা রান্না দেখিয়েছিলাম, এত সোজা 10 মিনিটের রান্না। আজকেও একটা রান্না দেখাবো, এটা খুব পপুলার একটা লেবানিজ রান্না। পার্টিতে এই রান্নাটা করলে পার্টি একদম জমে যাবে, আর নিজেদের জন্য যদি বানান সেটাও খুব ভালো হবে। এই লেবানিজ রান্নাটার নাম খিবে। এটা ভীষণ পপুলার একটা স্ট্রিট ফুড, আপনাদের খুব ভালো লাগবে। কিন্তু রান্নাটা বানাতে গিয়ে আমি দেখলাম, আরে এটা তো মাংসের পুলি পিঠেও বলা যায়। কিবের সাথে ইয়ার এন্ড সেলের মতো আমি একটা সেল দিচ্ছি, 2 মিনিটে তৈরি হয়ে যাবে একটা অসাধারণ স্টাইলের ইয়োগার্ট গার্লিক সস। এই জিনিসটার নাম বুলগার। বুলগার যদি না পান তাহলে ডালিয়া কিনলেও হবে। ডালিয়া আর বুলগার অলমোস্ট একই জিনিস। হাফ কাপ বুলগার নিয়েছি, এটা 100 গ্রাম ভালো জল দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখছি। এই মাটন কিমে বানানোর জন্য আমি হাফ কেজি মাটন কিমা নিয়েছি। কিমাটার দুটো পার্ট হবে, একটাই বেশি একটাই কম। আমি একটায় 300 গ্রাম মতো, চোখের আন্দাজেই 300 গ্রাম মতো একটা ভাগ নিচ্ছি, আরেকটা ভাগ 200 গ্রাম মতো। 2 টেবিল স্পুন বাদাম ভাজা লাগবে, পিনাটস, চিনে বাদাম ভাজা। এটাকে আমি মাইক্রোওভেনে 2 মিনিট ঘুরিয়ে নিয়েছি, তাহলেই খুব ভালো ভাজা হয়ে যায়। একটা ছোট্ট পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি, যদি বড় পেঁয়াজ হয় তাহলে হাফ দিলেই হবে। দিয়েছি 2 টেবিল স্পুন তেল গরম করতে দিয়ে, গরম হয়ে গেছে। এবার মাটন কিমাটা এর মধ্যে দিয়ে দেব। কিমাটা রান্না হচ্ছে ততক্ষণ হামামদিস্তাতে এই বাদাম ভাজাটা একটু গুঁড়ো করে নিচ্ছি। এটা মিক্সিতে গুঁড়ো করলেও পারেন, কিন্তু দেখবেন একদম পেস্ট করে ফেলবেন না, গুঁড়ো গুঁড়ো ব্যাপারটা যেন থাকে, টুকরো টুকরো থাকবে। অনেকটা জল বেরিয়েছিল, এবার জলটা শুকোতে শুরু করেছে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, হাফ টিস্পুন নুন দেব। এটা হাফ টিস্পুনেরও ছোট, তাই জন্য হাফ টিস্পুন বললাম। হাফ টিস্পুন পেপার পাউডার, হাফ টিস্পুনের থেকে একটু কম লেবানিজ পাউডার। লেবানিজ পাউডার কিন্তু খুব সোজা, বাড়ির যা মশলা আছে তা দিয়েই হয়ে যাবে। কি কি লাগবে এখানে বললে গুলিয়ে যাবে, তাই জন্য আমি ডেসক্রিপশনে লিখে দিলাম, সেখান থেকে দেখে নেবেন। 1 চিমটি, যেটাকে 1 পিঞ্চ বলে, দারচিনি গুঁড়ো। বাদাম ভাজার টুকরো যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সামান্য একটু জল, সামান্য 1 টেবিল স্পুন মতো হবে, এইটুকু জল। প্রথম থেকে রান্নাটা একদম লো ফ্লেমে হচ্ছে, যতটা কমানো যায় ততটা কমিয়ে রান্নাটা করছি। দেখুন একটা খুব সুন্দর কালার এসেছে, অলমোস্ট হয়ে গেছে, তেল বেরোচ্ছে। আবার একটুখানি জল দেব, 1 টেবিল স্পুন মতো। কি দারুণ গন্ধ বেরোচ্ছে। কিমার সাথে পেঁয়াজটাও একদম ব্রাউন করে ভাজা হয়ে গেলে 1 টেবিল স্পুন পার্সলে পাতা কুচি করে দেব। এটা অপশনাল, না থাকলে ধনে পাতা কুচি করেও দিতে পারেন। পুর একদম রেডি, দেখুন কি সুন্দর কালার এসেছে। এখন কিন্তু পেঁয়াজ কিমা দুটোরই একদম ব্রাউন কালার হয়ে গেছে। আস্তে আস্তে পুরটা ঠান্ডা হবে, ততক্ষণ চলুন এবার বাইরের অংশটা বানিয়ে ফেলি। বাইরের পার্টটা বানানোর জন্য একটা ছোট পেঁয়াজ টুকরো করে নেব, আর যদি বড় পেঁয়াজ হয় তাহলে অর্ধেকটা পেঁয়াজ লাগবে। কিমাটা দিয়ে দিলাম, কিমার সাথে পেঁয়াজটা দিলাম। 1 স্পুন লেবানিজ মশলা, 1 স্পুন কিউমিন পাউডার, 1.5 টিস্পুন সল্ট, 1 টিস্পুন পেপার পাউডার, সব একসাথে করে পেস্ট করব। এবার ফুড প্রসেসরে একটা খুব ভালো করে পেস্ট বানাবো। আপনাদের যদি ফুড প্রসেসর না থাকে, নর্মাল মিক্সিতে 2-3 বারে করে একটু একটু করে দিয়ে কিন্তু হয়ে যাবে। ফুড প্রসেসর নেই তাই রান্না করতে পারলাম না মধুমিতা, এসব কিন্তু চলবে না, আপনাদের বানাতেই হবে, কোনো রকম অজুহাত চলবে না। পেস্ট হয়ে গেছে, এবারে ওই জল ঝরিয়ে রাখা এই বুলগারটা দিয়ে দিলাম। এবার আবার পেস্ট করব, একবার মাঝে থামিয়ে দিয়ে আবার একটু মিশিয়ে দিলাম।
দিয়ে আবার পেস্ট করব। খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে, কিন্তু এটাকে আরো সুন্দর করার জন্য কি করব? ম্যাজিক। এর মধ্যে 2-3টে বরফের টুকরো দিয়ে দেব, আবার পেস্ট করব। খুব সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেছে। পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। তুমি 2 চামচ নিয়ে নি, একটা টিস্পুন একটা টেবিল স্পুন। টিস্পুনের মাপটা হবে ভেতরে স্টাফিং এর জন্য, আর টেবিল স্পুনটা বাইরেটার জন্য। আমি নারগেসি কোফতা করার সময়, ডিমে টেবিল করার সময় আপনাদের অনেকবার দেখিয়েছি। এই প্রসেসটা কিন্তু স্টাফিং এর জন্য খুব ভালো। একটা প্লাস্টিকের প্যাকেট নিন, আটা ময়দা ডাল যে কোনো কিছুর, তার ভেতরটা কেটে এরকম ছড়িয়ে দিন। একটু তেল দিয়ে দিলাম, তেলের ওপরে 1 টেবিল স্পুন পেস্টটা দিয়ে তার উপরে 1 টিস্পুন কিমা মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে বন্ধ করে দেব। যদি খুব আঠা আঠা মনে হয় তাহলে ওপরে একটু কর্নফ্লাওয়ার ডাস্ট করে নেব। আবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলেই ব্যাস। এবার আর আটকে যাচ্ছে না, সুন্দর ভেতরে পুর হয়ে গেছে। আমাদের পুলি পিঠে হয় না, পুলি পিঠের রেসিপিও কিন্তু আমার কাছে আছে। পুলি পিঠের মতো এই দুটো দিক একটু সরু হবে আর মাঝখানটা মোটা হবে। লেবানিজ পিঠে হচ্ছে। এই হয়ে গেল, পিঠে রেডি। ঠিক আছে, কিবে রেডি। এবার এরকম করে বাকিগুলো গড়ে নিচ্ছি, তারপর ভাজবো। এভাবেও করা যায়। একটু এরকম লম্বা করে নিলাম, আঙুল দিলাম ভেতরে, এইভাবে একটু ভেতরটা গর্ত করে নিয়েছি। এবার বন্ধ করে দিলাম, মিষ্টির পুর ভরার মতো। একটু এরকম ঝেড়ে নিতে হবে, তাহলে কর্নফ্লাওয়ারটা পড়ে যাবে। আর নারগিসি কোফতা, ডিমের টেবিল এগুলো দেখতে হলে এন্ড স্ক্রিনেও রাখবো আর ডেসক্রিপশনেও রাখবো। আর আমি খুব ভালো করে প্লেলিস্ট বানিয়েছি, ওগুলোও আপনারা দেখতে পারেন। 11-12টা এই মিট বল তৈরি হয়ে গেল। এবার ভাজবো। তেল গরম হচ্ছে। পিঠেটা দেওয়ার আগে একবার এরকম করে শেপটা ঠিক করে দেবেন। তেল গরম হয়ে গেছে, এবার গ্যাসটা একদম কমিয়ে দেব। তারপরে পিঠেটা দেব। প্রথমে একটা হবে, সেটা ঠিকঠাক হলে পরের গুলো দেব। খুব আস্তে আস্তে হবে, একটু তেল ওপর দিয়ে দিয়ে দেব, কিন্তু এখন উল্টোবো না। আস্তে আস্তে হয়ে সিঙ্গারার মতো হয়ে, এই যে একদিকটা হয়েও গেছে, এই যে দেখুন এদিক থেকে এদিক যাচ্ছে। এবার একটু একটু করে তেলটা ওপরে দিয়ে দেব। কম আছে সবসময় রান্না করতে হয়। একদিকটা হয়ে গেলে উল্টে দেব। এদিকটা হয়ে গেছে, বাহ, এবার উল্টে দিলাম। একটু সময় নিয়ে ভাজবেন, কারণ মাটন আছে তো, কিমা আছে তো, এটাকে রেডি হতে হবে। তাই কম আছে আস্তে আস্তে রান্নাটা হবে। বাড়িয়ে দিলে কিন্তু কাঁচা থেকে যাবে। কম আছে আস্তে আস্তে রান্নাটা হবে। একটা দিয়ে দেখে নিতে হয় ঠিকঠাক আছে কিনা। এবার রান্নাটা হতে 4-5 মিনিট মতো সময় লাগবে। প্রথমটা এইভাবে দিলাম, তারপরের গুলো একসাথে 2-3টে করে বা 4-5টা করে দিয়ে দেওয়া যাবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দেখুন, এখনই তুলে নেব। না হলে বেশি কালো করে তুললে তাহলে আরো ব্রাউন হয়ে যাবে। তাই জন্য গোল্ডেন ব্রাউন থাকতে থাকতে এটাকে তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নেব। এবার আবার শেপটা ঠিক করে পরের গুলো দিয়ে দেব। যদি ডাইরেক্ট দিতে অসুবিধা হয় তাহলে এইভাবে হাতার মধ্যে করে দিয়ে দেব। আমার লেবানিজ রান্নার একটা বই আছে, বই দেখে যখন রান্নাটা শিখছিলাম, যখন কিভাবে করব ভাবছিলাম, তখনও একবারও মনে হয়নি যে এটা তো বাঙালি পুলি পিঠে। কিন্তু বানাতে গিয়ে দেখছি আরে এটা তো সত্যি পুলি পিঠে হয়ে যাচ্ছে, মাংসের পুলি পিঠে। দেখুন কত দেশের রান্নার সাথে কত দেশের রান্নার মিল থাকে। আস্তে আস্তে 3টে হচ্ছে একসাথে। কিবে রান্না কমপ্লিট। দেখুন কি ক্রিস্পি হয়েছে।
দারুণ সুন্দর। চলুন এবার সসটা বানিয়ে নিই। 1 টেবিলস্পুন ধনেপাতা কুচি করে নিলাম। 1 কাপ দই দেব। 1 টেবিলস্পুন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। 1 টিস্পুন গার্লিক পেস্ট নেব। এটা এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু রসটা যাবে। এর মধ্যে এক জায়গায় গ্যালোটি কাবাব খেয়েছি, দেখলাম মুখে না ছিবড়ে ছিবড়ে উঠছে আদা রসুনের, খুব বাজে লাগলো। তারপর থেকেই আমার মনে হলো আপনাদেরও বলি, এরকম টাইপের রান্না কিছু যেগুলো একদম মোলায়েম হয়, সেই রান্নার পেস্ট এইভাবে ছেঁকে দিতে হয়। এবার 1 মুঠো ধনে পাতা, এখানে আপনারা পুদিনা পাতাও দিতে পারেন। রণবীর স্যারের মতো আমারও ধনিয়া প্রিয় মিত্র। 1 পিঞ্চ সল্ট, আর খুব ভালো করে মেশাতে হবে। এটা আমার রেসিপি বইয়ে লেখা নেই, কিন্তু আমার মনে হয় 1 চিমটে লেবানিজ মশলা যদি এর মধ্যে দিয়ে দিই তাহলে টেস্টটা খুব ভালো হবে। ব্যাস রেডি লেবানিজ স্টাইলের ইয়োগার্ট গার্লিক সস। লেবানিজ মশলাটা মিশিয়ে দেখলাম বেশ ভালোই লাগছে টেস্টটা, তাই আরও 1/2 টিস্পুন লেবানিজ মশলা মিশিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো হয়েছে টেস্টটা। ব্যাস রেডি লেবানিজ স্টাইলের ইয়োগার্ট গার্লিক সস তৈরি আমাদের লেবানিজ কিবে। এটা আপনারা বাড়িতে বানাতে পারেন। ব্যাস এইভাবে পরিবেশন করুন, আপনাদের নিউ ইয়ার পার্টি জমে যাবে। রান্নাটা তো আমি দেখালাম, আর গন্ধের জন্য এই রান্নাটা আপনাদের বাড়িতে বানাতে হবে। তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের আরাবিয়ান কিবে। একটা কেটে দেখাই কেমন হয়েছে। দেখুন কি সুন্দর পুর ভরা কিবে রেডি। কিবে পরিবেশন করার কিন্তু একটা নিয়ম আছে, একটু অন্যরকম। ওই যে দেখুন নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে, ওটা প্রথমে ক্লিক করে অন করে দিতে হয়, আর বেল আইকনটাও অন করে দিতে হয়, তারপরে কিবে রান্না করে খেতে হয়। নিউ ইয়ারের বেল শোনা যাচ্ছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, নতুন বছর সবার খুব ভালো কাটুক।